রাজ্যে আবারও ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, কি বলবেন? এরকম ঘটনা ঘটতেই থাকবে। অপরাধী যদি বিচার না অপরাধীকে যদি ধরা না হয়, তার মাথায় যদি প্রশাসনের হাত থাকে, অপরাধ এরকম ঘটতেই থাকবে। রাজ্য সরকারের ব্যর্থতা বলেই কি মনে করছেন? ব্যর্থতা নয়, ব্যর্থতা একদমই নয়। উনি যারা অপরাধ করে তাদের আড়াল করার চেষ্টা করেন সব সময় আমাদের মুখ্যমন্ত্রী। আর এই আড়াল করার চেষ্টাতেই যারা অপরাধ করে তারা ভাবে কিছুই না, আমরা তো অপরাধ করে কোনো শাস্তি পাবো না, সেই জন্যই অপরাধের প্রবণতাটা বেড়ে যাচ্ছে, একদম সেই জন্য। নিরাপত্তা কি নেই? যেখানে মেয়েরা পড়তে যাচ্ছে সেই জায়গাতেই যদি কোনো নিরাপত্তা না থাকে, কর্মস্থলে নিরাপত্তা না থাকে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাজ্যের। কোনো নিরাপত্তা নেই মেয়েদের বলুন ছেলেদের বলুন, কোথাও। এই যে কিছুদিন আগে জল হলো, সেখানে দেখলাম আমরা 14 জন প্রাণ হারালেন, কারেন্ট খেয়ে কেউ মারা গেলেন। কি কোনো কিছুতেই মানুষের সুরক্ষা বলতে পশ্চিমবঙ্গে কিছুই নেই। তারপরে মেয়েরা তো আরো আছে নিরাপত্তাহীন, কাজের জায়গা বলুন, পড়ার জায়গা বলুন, কোথাও নিরাপত্তা নেই। যে যাচ্ছে আর যার যাচ্ছে সেই শুধু যাচ্ছে, কারণ কোনো হেলদোল নেই, প্রশাসনের তো নেই। অভয়াকাণ্ডের সময়ও আপনারা বারবার বলেছিলেন যে পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। এক্ষেত্রেও পরিবারের অভিযোগ যে পুলিশ অসহযোগিতা করছে। পুলিশই সব থেকে বড়। আগে যেমন গুন্ডা থাকতো, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশদের দিয়ে সেই গুন্ডার কাজটা করান। ধন্যবাদ আপনাকে। পুলিশ এসে থ্যাংক ইউ। যে ছবি এ রাজ্যে বারবার দেখতে হচ্ছে, আর তাতে এই প্রশ্নটাই উঠছে যে রাজ্যে নারীদের নিরাপত্তাটা কোথায়? রাজ্য প্রশাসন কি করছে? নারীদের নিরাপত্তা দিতে কি ব্যর্থ? রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ করছে। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রমেনের সঙ্গে। রমেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং কোনোভাবে কি কোনো গোপন জবানবন্দি নেওয়া হচ্ছে কিনা, কি জানতে পারছো? দেখো, ডাক্তারি পড়ুয়ার অবস্থা স্থিতিশীল। তার কয়েকটি তাকে স্টিচ করা হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি, তার বাবা মা দুজনাই এখানে, তার পরিবারের লোকজন এখানে এসছে এবং বাবা যেটা আমাদের সঙ্গে বললেন, যেটা আমাদের রাজ্যবাসী হিসাবে খুবই লজ্জার, তার বাবা এখানে কাঁদছে, সে চোখের জল ফেলছে যে আমি ভাবিনি মেয়েকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি এখানে পাঠিয়েছিলাম, এই ঘটনা ঘটবে আমি স্বপ্নও ভাবিনি। এটা আমি উড়িষ্যায় এটা হলে হয়তো আমি কিছু করতে পারতাম, কিন্তু এখানে আমি বড় অসহায়। মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আবারও এ রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। এই যে এত আন্দোলন, এত প্রতিবাদ হলো, তাহলে কি কোনো পুরো ছবিটা বদলালো না? বদলাতে তখনই পারে যদি সদিচ্ছার জায়গা থাকে। তাহলে আমরা শুরু থেকেই দেখেছি একটা সদিচ্ছার অভাব, প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করেছি। এই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে আমরা স্বাস্থ্য ব্যবস্থার কথাই বলেছিলাম। আমরা কি বলেছিলাম যে সদিচ্ছা প্রয়োজন। অভয়ার ন্যায় বিচারকে যদি আমরা খেয়াল করে দেখেন, তাহলে সিবিআই এবং সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট সমানে কি বলছি সবার প্রতি, রাজ্য প্রশাসন যেভাবে ইনভেস্টিগেশন হাসাপ করলো, তথ্য প্রমাণ লোপাট করলো, এগুলো দিনের আলোর মতন জনসমাজে আজকে বাংলার মানুষের কাছে পড়ছে। তাহলে এটা হচ্ছে একটা সামগ্রিক চিত্র। এই জায়গা থেকে সত্যি ন্যায় বিচার পাওয়া আজ কঠিন। তো আমাদেরকেও যে জায়গাটা মনে রাখা উচিত যে আমরা যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন দাবি দাবা আমরা আদায় করতে পেরেছিলাম। সঞ্জয় রায়ের মতন একজনকে কনভিক্টেড করতে পেরেছিলাম। সুইসাইডের দিক থেকে শুরু করে সেটা যে একটা রেপ অ্যান্ড মার্ডার, এটা পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে স্টাবলিশড। তাহলে এই জায়গাটা তৈরি হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে। তাহলে গণ আন্দোলন প্রয়োজন এবং পাশাপাশি আমি চাইবো যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সেই চিত্রটা সত্যি বদলাচ্ছে না রাজ্যের। ধন্যবাদ আপনাকে।